আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের 13 পৃষ্ঠার কোন নম্বর প্রশ্নটা সমাধান করব 2.2 কে আমরা আগে প্রশ্ন আন্ডারস্ট্যান্ড তোমাকে বোঝার চেষ্টা করতে হবে। প্রশ্ন না বুঝলে তুমি অ্যানসার দিতে পারবে না। তুমি দেখে লিখে লিখবে এমন না, তুমি আগে প্রশ্ন বলো, প্রশ্নে কি বলছে দেখো। মেক সেন্টেন্সেস, মেক সেন্টেন্স হতে কি বাক্য গঠন করো বা তৈরি করো ইউজিং ব্যবহার করে অ্যান্টোনিমস বিপরীত শব্দ, এটাকে বলা আমরা অপোজিট মিনিং, বিপরীত অর্থ। অ্যান্টোনিমস মানে কি নতুন একটা শব্দ শিখলাম আমরা, এটা বড় ক্লাসে ছিল, এখন তোমাদের দিছে না যে অ্যান্টোনিমস বিপরীত শব্দ। বিপরীত শব্দ মানে অপোজিট মিনিং, একটা শব্দের বিপরীত অর্থ, একটা শব্দের বিপরীত অর্থ। অফ দ্য আন্ডারলাইন, যে আন্ডারলাইন করা আছে ওয়ার্ড, যে শব্দগুলো আন্ডারলাইন করা আছে সেই শব্দের অ্যান্টোনিমস অথবা বিপরীত অর্থ লিখো। এই অর্থ লিখে বাক্য তৈরি করো। বাংলা বই আছে না যে আজকে খুব গরম, এটা বিপরীত হবে আজকে খুব ঠান্ডা আছে, সেই রকম করে আমাদের ইংলিশে লিখতে হবে। যেমন এর আগে আমরা এই প্রশ্নে যাওয়ার আগে একটু শব্দার্থগুলো শিখে নিই। কোল্ড অর্থ কি ঠান্ডা, কোল্ড অর্থ কি ঠান্ডা, এর বিপরীত কি হবে ওয়ার্ম মানে উষ্ণ, ওয়ার্ম মানে উষ্ণ, ওয়ার্ম উষ্ণ, ওয়ার্ম উষ্ণ। হেলদি অর্থ স্বাস্থ্যবান, হেলদি অর্থ স্বাস্থ্যবান, এর বিপরীত শব্দ কি আনহেলদি, আনহেলদি বলো আনহেলদি। স্টপ থামা, স্টপ থামা। আর স্টার্ট অর্থ শুরু করা, বিগিন শুরু করা, স্টার্ট অথবা বিগিন অর্থ কি শুরু করা। আর হ্যাপি অর্থ কি সুখী, হ্যাপি অর্থ কি সুখী, এর বিপরীত কি হবে আনহ্যাপি অসুখী, আনহ্যাপি অসুখী, আনহ্যাপি অসুখী। কুইকলি দ্রুত, কুইকলি দ্রুত, কুইকলি দ্রুত, এর বিপরীত শব্দ কি হবে অ্যান্টোনিমস কি হবে স্লোলি, স্লোলি ধীরে ধীরে, স্লোলি ধীরে ধীরে। তাহলে আমরা আজকে সেন্টেন্সটার দিকে পড়ি এখন। দিস ওয়াটার ইজ কোল্ড, দিস ওয়াটার ইজ কোল্ড, এই পানিটা ঠান্ডা, এর বিপরীত কি হবে এই পানিটা গরম। উত্তর হবে কি the water, কি হবে the water is, এই কোল্ড এর শব্দ কি ওয়ার্ম বা হট। আমরা কি লিখতে পারি কোল্ড ঠান্ডা আর হট হতে কি গরম, ওয়ার্ম অত উষ্ণ, এটা লিখতে পারি। তাহলে the water is hot, পানিটা কি গরম, পানিটা কি বা আমরা কি লিখতে পারি ওয়ার্ম, কি আছে ওয়ার্ম মানে কি উষ্ণ। আচ্ছা কি লিখি আমরা আপাতত হট লিখি না হট। আচ্ছা তাহলে আমরা এই কোল্ডের পরিবর্তে কি লিখছি আমরা হট। নেক্সট সেন্টেন্স the boy is healthy, the boy is healthy, লোকটি বালকটি কি স্বাস্থ্যবান। তাহলে এটার বিপরীত শব্দ কি হতে পারে বালকটি অস্বাস্থ্যবান, অসুস্থ, যেটা আমরা বলি। সূত্র হবে কি the boy, the boy is unhealthy, the boy is the boy is the boy is unhealthy। তাহলে আমরা কি শিখলাম হেলদির বিপরীত শব্দ হচ্ছে কি আনহেলদি। তাহলে হেলদি বিপরীত আনহেলদি, the boy is unhealthy, the boy is unhealthy। stop writing please, লেখা বন্ধ করো প্লিজ, না অনুগ্রহ করো লেখা বন্ধ করো। তাহলে এর বিপরীত স্টপের বিপরীত শব্দ কি না স্টপ অর্থ থামা, এর বিপরীত কি হবে শুরু করা স্টার্ট। তাহলে আমরা কি লিখব স্টার্ট রাইটিং, কি লিখব আমরা স্টার্ট, স্টার্ট রাইটিং প্লিজ, রাইটিং প্লিজ, স্টার্ট রাইটিং প্লিজ। তাহলে আমাদের এই স্টপের বিপরীত শব্দ কি স্টপ, কি বলছে বলতো স্টপের বিপরীত শব্দ হচ্ছে কি স্টার্ট, স্টপ স্টার্ট, স্টার্ট রাইটিং প্লিজ, স্টার্ট রাইটিং প্লিজ। নেক্সট সেন্টেন্স রায়ান ইজ হ্যাপি টুডে, রায়ান আজকে খুব খুশি বা সুখী, খুশি বা সুখী, খুশি। এই তাহলে এর বিপরীত শব্দ কি হবে হ্যাপির বিপরীত শব্দ কি বলতো আনহ্যাপি। তাহলে উত্তর হবে রায়ান, কি হবে রায়ান, রায়ান ইজ আনহ্যাপি, হ্যাপি টুডে, আনহ্যাপি টুডে। তাহলে আমরা হ্যাপি দিয়ে বিপরীত শব্দ আনহ্যাপি দিয়ে কি করলে হয় বলতো রায়ান ইজ আনহ্যাপি টুডে, রায়ান ইজ আনহ্যাপি টুডে। নেক্সট সেন্টেন্স হি রাইটস কুইকলি, সে দ্রুত লিখে, সে দ্রুত লিখে। এটার বিপরীত শব্দ করলাম কি হবে বলতো সে খুব ধীরে ধীরে লিখে। তো উত্তর হবে এই কুইকলি বিপরীত শব্দ কি স্লোলি, হি রাইটস, হি রাইটস slowly, slowly।
লেখো